হ্যালো বন্ধুরা, আজকে বলবো আরেকটি শিক্ষামূলক কাহিনী গ্রন্থ থেকে সং অনুযায়ী আচরণ। তো এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের কাহিনী, সং অনুযায়ী আচরণ। এক রাজা ছিলেন, তার কাছে একজন বহুরূপী আসতো। সে নানা প্রকার বেশ ধারণ করে সংসারত। মা দুর্গার কৃপায় তার এমন বিশেষত্ব ছিল যে সে যে রূপই ধারণ করত তা সম্পূর্ণরূপে ফুটে উঠত, তাতে কোনো প্রকার ভুল ত্রুটি হতো না। রাজা একদিন বললেন, তুমি একজন সংসার বৈরাগী ত্যাগী মহাত্মার বেশ ধারণ করো। বহুরূপী তা মেনে নিল এবং কিছুদিন সে অন্যত্র গুপ্ত হয়ে থাকল। যখন তার দাড়িগোপ বেশ বেড়ে উঠল তখন সে সাধুর বেশ ধারণ করে শহরে এলো। সে সকলের সঙ্গেই সাধুর মতো আচরণ করত, কারোর উপরেই অনুরাগ বা দেশ করত না। ভিক্ষা করে যা পেত তাতেই সন্তুষ্ট থাকত। লোকেদের খুব ভালো ভালো কথা বলতো। শহরে সবাই জেনে গেল যে একজন সংসার বিমুখ ত্যাগী মহাত্মা এসেছেন। রাজা মন্ত্রীকে পাঠালেন যে দেখে এসো এ সেই বহুরূপী না সত্যই কোনো সাধু। মন্ত্রী গিয়ে তাকে দেখে চিনে ফেললেন যে এ সেই বহুরূপী। রাজা ঘোষণা করলেন তিনি সাধু দর্শনে যাবেন। রাজা একটি থালায় অনেক টাকা, সোনা, রূপো, রত্ন প্রভৃতি নিলেন আর পূজার সামগ্রী নিয়ে অত্যন্ত সাড়ম্বরে সাধু দর্শনে গেলেন। মন্ত্রী এবং আরো অনেকে তার সঙ্গে গেল। লোকে বলতে লাগলো, দেখো এমন বড় সাধু যে স্বয়ং রাজা তাকে দর্শন করতে আসছেন। রাজা তার কাছে গেলেন এবং সোনার উপভর্তি থালাটি তার সামনে রাখলেন। কিন্তু সাধুটি কিছু না ছুঁয়ে শিব শিব বলতে বলতে সেখান থেকে উঠে চলে গেলেন। লোকে বলতে লাগলো, বেশ সুন্দর সাধু সঙ্গ হচ্ছিল। কি জানি রাজা কি ভাবলেন, সাধু সঙ্গে বাধা পড়ে গেল। রাজার ভেট দেওয়ার কি প্রয়োজন ছিল? ওসব সাধুর কোনো প্রয়োজনে লাগে? বহুরূপী পরে নিজের আসল রূপে রাজার কাছে এলো এবং বলল, মহারাজ, কিছু পুরস্কার যদি পাই। রাজা জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয় আমি তোমাকে সেই থালা ভর্তি টাকা পুরস্কার দেব? সে বলল, আপনি খুশি হয়ে যা দেবেন তাতেই আমি সন্তুষ্ট হব। রাজা বললেন, তুমি মূর্খ, আমি কত টাকা রত্ন নিয়ে গিয়ে তোমার সামনে রেখেছিলাম, কিন্তু তুমি তা নাওনি, ছেড়ে চলে গিয়েছিলে। সে বলল, মহারাজ, আমি সাধুর বেশ ধারণ করেছিলাম, তাই আমি এমন কাজ কি করে করতে পারি যাতে সাধুর বেশে কোনো কালিমা লেগে যায়? আমি যদি টাকা দেখে মুগ্ধ হতাম তাহলে আমার সাধুর সাজ নষ্ট হয়ে যেত এবং মা দুর্গা রুষ্ট হতেন। রাজা অত্যন্ত প্রসন্ন হলেন। তাই তো, এ তো ঠিকই কথাই বলেছে। রাজা তখন বহুরূপীকে অনেক টাকা পুরস্কার দিলেন। রাজা একদিন বহুরূপীকে বললেন, তুমি সিংহের রূপ ধারণ করো। সে বলল, অন্নদাতা, আমি যখন সে সং ধারণ করি তাতে কোনো ত্রুটি থাকে না, সুতরাং আপনি আমাকে সিংহ সাজতে বলবেন না, কারণ এই সং সাজা অত্যন্ত বিপজ্জনক। রাজা বললেন, কিন্তু আমি সিংহের সঙ্গী দেখতে চাই। বহুরূপী বলল, মহারাজ, যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাই আগে থেকে আমি আপনার কাছে সেই ক্ষতির জন্য ক্ষমা চেয়ে রাখছি, তা না হলে অন্য কোনো রূপ ধারণ করার নির্দেশ দিন। রাজা বললেন, আমি আগে থেকেই তোমার সব অপরাধ ক্ষমা করে দিচ্ছি, তুমি সিংহের রূপ ধারণ করো। তখন বহুরূপী সিংহের চামড়া পরে সিংহের মতো সং সাজল। সে সিংহের ন্যায় এদিক ওদিক দেখতে দেখতে এলো এবং এক জায়গায় বসলো। রাজার ছেলে সেখানে খেলছিল। সে খেলা করতে করতে সেখানে এসে সিংহরূপী বহুরূপীকে দেখলো আর তার পিছন দিক থেকে তাকে একটি লাঠি দিয়ে খোঁচা মারল। সিংহ গর্জন করে উঠে লাফ দিয়ে রাজার ছেলেকে মেরে ফেলল। রাজা খুব দুঃখ পেলেন, এ কেমন সং যে আমার ছেলেকে মেরে ফেলল। পরের দিন বহুরূপী কাঁদতে কাঁদতে এসে বললেন, মহারাজ, আমায় আপনি ক্ষমা করুন। আমি আগেই আপনাকে বলেছিলাম যে এরূপ ভয়ঙ্কর সং আমাকে সাজতে বলবেন না। মা দুর্গা হলেন আমার ইষ্ট, যদি ঠিক মতো সং না সাজি তাহলে মা অসন্তুষ্ট হন। রাজা বললেন, তোমার এই সং সাজায় আমার কত ক্ষতি হলো বলো। রাজকুমার মারা গেল,
কিন্তু আর কি বা করবেন, কিন্তু বাক্য বদ্ধ ছিলেন, কারণ বহুরূপী তো আগেই ক্ষমা চেয়ে রেখেছিলেন। রাজার কাছে এক নাপিত থাকত। সে রাজাকে পরামর্শ দিল, মহারাজ, বহুরূপীকে সতীর সঙ্গ ধারণ করতে বলুন। সতী পতির সঙ্গে সমহরণে দগ্ধ হয়। এ যদি সতীর বেশ ধারণ করে তাহলে আগুনে পুড়ে মরে যাবে এবং রাজকুমারকে মারার সাজা আপনিই পেয়ে যাবেন। আমাদের আর ওকে কোনো সাজা দিতে হবে না। রাজা তখন বহুরূপীকে ডেকে আনলেন আর বললেন, তুমি সতীর সঙ্গ ধারণ করো। সে বলল, ঠিক আছে হুজুর, আমি তাই সাজব। শহরে এক বেউ রাশিব সব পড়েছিল। বহুরূপী তাকে দেখে সতীর বেশ ধারণ করলো। নানা প্রকার সাজগোজ করে ঢাক ঢোল বাজিয়ে সে রাস্তা দিয়ে যেতে লাগলো। পথে লোকে ভিড় করে দেখলো একজন নারী সতী হতে যাচ্ছে। রাজার কাছে খবর গেলে রাজা মন্ত্রীকে বললেন খবর নিতে। মন্ত্রী খোঁজ নিয়ে দেখলো যে এ সেই বহুরূপী। রাজা তখন লোক পাঠিয়ে দিলেন যাতে বহুরূপীকে ভালো করে পোড়ানো হয়, যেন বেঁচে না থাকে। নদী তীরে শ্মশান ঘাট, লোকে অনেক কাঠ নিয়ে এলো। সতীরূপী বহুরূপী তখন সেই সবকে কোলে নিয়ে চিতায় উঠে বসল। কাঠের চিতায় অগ্নি সংযোগ করা হলে চিতা হুহু করে জ্বলে উঠল। এই সময় হঠাৎ ভীষণ জোরে ঝড় উঠল এবং প্রবল বেগে বৃষ্টি। সেই ঝড় বৃষ্টির চোটে সব লোক পালিয়ে গেল। বাড়ির আত্মীয় কুটুম্ব হলে যদি বা কেউ থাকতো, কিন্তু এরা তো কেউ আত্মীয় নয়। বৃষ্টির জন্য আগুন নিভে গেল আর নদীতে বান আসায় চিতার কাঠগুলি সব ভেসে গেল। বহুরূপী সেই কাঠ ধরে কোনো মতে সাঁতার কেটে তীরে এসে পৌঁছালো। মা দুর্গা হলেন তার ইষ্ট, তাই সে প্রাণে বেঁচে গেল। কয়েক মাস পর সেই বহুরূপী রাজার কাছে এসে বলল, অন্নদাতা, কিছু পুরস্কার যদি পাই। রাজা তাকে দেখে চমকে উঠতে বললেন, আরে তুমি না আগুনে পুড়ে মরে গিয়েছিলে? সে বলল, মরেই গিয়েছিলাম, কিন্তু মায়ের কৃপায় আবার ফিরে এসেছি। রাজা বললেন, তুমি আমার বাপ ঠাকুরদাদের সঙ্গে দেখা করেছো? সে বললে, হ্যাঁ অন্নদাতা, সবার সঙ্গে দেখা করে এসেছি। রাজা বললেন, তাদের সব খবর কি? বহুরূপী বলল, খবর সব ভালো, কিন্তু তাদের চুল দাড়ি ও নখ খুব বেড়ে গেছে, তাই তারা রাজপ্রাসাদ থেকে নাপিতকে পাঠিয়ে দিতে বলেছেন। রাজা বললেন, নাপিত কি করে সেখানে যাবে? বহুরূপী বললেন, যেমন করে আপনার বাবার ঠাকুরদারা সব গেছেন, আমি গেছি, তেমন করেই যাবে, কেননা যাবার তো একটাই পথ। নাপিত শুনে ভাবল, এবার আমার নির্ঘাত মরণ। রাজা আদেশ দিল আর আমায় রক্ষা করবে। তখন বহুরূপী ঘরে গিয়ে তার পায়ে পড়ল, ভাই, তুমি কোনোভাবে আমাকে রক্ষা করো, আমার সংসার বরবাদ হয়ে যাবে, ঘরে আর কেউ উপার্জনকারী নেই। বহুরূপী বলল, সতীর সঙ্গ সাজার জন্য তুমি রাজাকে পরামর্শ দিয়েছিলে না, এবার তুমিও যাও। নাপিত তখন তার খুব হাতে পায়ে ধরতে লাগলো। তখন বহুরূপী বলল, ঠিক আছে, তোমার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। সে রাজাকে গিয়ে বলল, অন্নদাতা, আমি আসলে মরিনি, আমাকে পোড়াবার জন্য অনেক কাঠ জড়ো করা হয়েছিল। কাঠগুলি জ্বলতে জ্বলতে আমার দিকে আসছিল, আর তার আগেই ঝড় বৃষ্টি উঠে সব শুরু হয়ে গেল। লোকেরা সব পালিয়ে গেল, আর মায়ের কৃপায় আমি বেঁচে গেলাম। আমি সতীর সঙ্গ সেজেছিলাম, তাই আগুনে পুড়তে আমি ভয় পাইনি। আপনি যে সংশয়ের বেশ ধারণ করতে বলবেন, আমার আচরণ ঠিক তেমনই হবে, কোনো অন্যথা হবে না। কোনো সঙ্গে আপনি লজ্জিত করব না। পরে আপনি যে পুরস্কার দেবেন খুশি আমি তাই গ্রহণ করব। এর তাৎপর্য হলো যে নিজের সঙ্গ, অর্থাৎ আমরা জগতে যার সঙ্গে যেভাবে সম্পর্কযুক্ত সেই অনুসারে নিজের নিজের কর্তব্য পালন করা, অর্থাৎ বাবা মা, ভাই বোন, মেয়ে, শ্বশুর শাশুড়ি, গৃহবধূ, যে দায়িত্বে আমরা রয়েছি সেই অনুসারে নিজের নিজের কর্তব্য পালন করা। যে ঠিকভাবে নিজের কর্তব্য পালন করে ঈশ্বর তাকে কৃপা করেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।